গাইস, এর থেকে বাজে এক্সপিরিয়েন্স আগে কোনোদিনও হয়নি। মারপিট করে আমি আজকে ব্রাইড সাজাতে গেছিলাম। মারপিট করার পর যে এত ভালো একটা এক্সপিরিয়েন্স হবে এটাও আমি কোনোদিন ভাবতে পারি। কি হয়েছে জানো? সেটা জানার জন্য কিন্তু আজকের এই ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। ভিডিওটা একটু বড়, কিন্তু সবাইকে এটা দেখার জন্য অনুরোধ রইল। দিনটা ছিল 27শে নভেম্বর। এই দিন আমার একটা ব্রাইড ছিল। যে দিদিকে আমরা সাজাতে যাচ্ছি সেই দিদিটা একটা মন্দিরে বিয়ে করবে আজকে, তো তার জন্য আমাকে বুকিং করেছিল। তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি দিদিকে সাজাতে। লোকেশন ছিল নৈহাটি। এই নৈহাটি কথাটা শোনার পর আমার মনে হয়েছিল যে আমি তো কখনো বড়মার দর্শন করিনি, তো আমি নৈহাটিতে যাব কি বড়মার দর্শন আদৌ করতে পারবো? জায়গাটা তো আর খুব ছোট নয়, অনেক বড় জায়গা। তো মনের মধ্যে এটা ভেবেছিলাম, তো জানি না বড়মা হয়তো সেটা শুনে নিয়েছে। এই দেখো ট্রেনের অবস্থাটা দেখো, কিভাবে আমরা যাচ্ছি, মানে আমাদেরকে উঠতে দিচ্ছিল না। তো বলছিল এত বড় ব্যাগ নিয়ে কেউ ট্রেনে ওঠে? যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারা বলছিল। তো যারা লাগেজ নিয়ে আমরা ট্রেনে করে যাই, তারা কি লাগেজটাকে স্টেশনে রেখে নিজেরা ট্রেনে করে যাব? এটাই কি মানে ওনারা বলতে চাইছে? যাই হোক, জানি না। মিলে আমাদেরকে এরকম ভাবে বলছিল। তো যখনই আমি এই কথাটা তাদেরকে বলি, তো তাদের উত্তরে সেটা ছিল যে লাথি। রীতিমতো ব্যাগের মধ্যে আমার লাথি মারছে, লাথি মেরে মেরে মানে বোঝাতে চাইছে যে ডিস্টার্ব হচ্ছি আমরা তোমাদের জন্য। মানুষের ভাবনা চিন্তা কেমন ছোট হয়ে যাচ্ছে না দিন দিন। যাই হোক, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি নৈহাটি স্টেশনে। তো দিদি আমাদের জন্য ওয়েট করছিল। এই যে আমি যার পাশে দাঁড়িয়ে আছি সেই হচ্ছে আজকের ব্রাইড। বলতে বলতে যাওয়ার সময় দিদি বলল, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বড়মার মন্দির। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু আমি এখনো পর্যন্ত জানতাম না যে আমি ভিতরে ঢুকে দেখতে পাবো। কোনো মন্ত্রীর আসার কথা ছিল হয়তো এই দিনকে, ওই জন্য ফাঁকা করে দিয়েছিল মন্দির। দিদি আমাকে বললো, যাও মমিতা গিয়ে একবার দেখে এসো। আমিও ভাবলাম বাহ, খুব ভালো সুযোগ। তো মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। এই দেখো বড় মায়ের দর্শন আমিও নিজে করলাম, সাথে তোমাদেরকেও করিয়ে দিলাম। সত্যি বলছি, মনের মধ্যে একটা খুব ভালো অনুভূতি হচ্ছিল মাকে দেখার পর। যাই হোক, বড় মায়ের মন্দিরকে ফেলে রেখে একটু আগেই এই মন্দিরটা, যেখানে দিদির বিয়ে হবে, এই মন্দিরটাও ভীষণ সুন্দর। নামটা ভুলে গেছি আমি মন্দিরটার পিছনেই ছিল গঙ্গা, বেশ সুন্দর। আশেপাশের পরিবেশটা বেশ ভালো লেগেছে আমার। আর এই দেখো, এই আর একটা মা। তো মন্দিরের পাশেই একটা ঘর ছিল, সেই ঘরেই দিদিকে আজকে আমরা সাজিয়েছি। দিদি চেয়েছিল ভীষণ সিম্পল অ্যান্ড সাটল একটা লুক, এবং দিদি কিন্তু আজকে প্রথমবার লেন্স পরবে। তো দিদির কাছ থেকে এক্সপিরিয়েন্সটা শুনে নাও তোমরা। তো তুমি কি কখনো আগে লেন্স পরেছো? না না, কখনো করিনি। আজ ফার্স্ট টাইম পরবে, তো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আগামী দিনে যারা আমার ব্রাইড আছো, প্রথমবার লেন্স পরবে, আমি শুধু তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করছি। কোনোই প্রবলেম হয় না লেন্স পরলে। অসুবিধা হচ্ছে কোনো? জাস্ট হালকা মনে একটা কিছু লাগলো, তারপর এখন বোঝা যাচ্ছে কিছুটা আছে। অসুবিধা হচ্ছে কিছু না, তো তুমি আজকে কেমন সাজবে? তোমার যেটা ভালো লাগে সেটাই করে দাও, যেটা করলে আর কি আমাকে দেখতে ভালো লাগে। খুব হেভি আমার কিছু রিকোয়ারমেন্ট নেই, দেখো যেটা ভালো হয়। ঠিক আছে। দিদি কিন্তু খুবই সিম্পল, সাধারণভাবে নিজে থাকে, এবং চেয়েছিল আজকে তার স্পেশাল দিনের লুকটাও যাতে সেরকমই সিম্পল হোক, কোনো কিছুই যেন লাউড না হয়। তো আমি সেই রকমই ভাবে চেষ্টা করেছি যাতে দিদির কমফোর্টেবল অনুযায়ী লুক হয়। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলতে চাই, ব্রাইড আছো তারা ভাবো যে 1 বছর চুল কাটতে পারবো না, সেই জন্য অনেক ছোট ছোট করে চুলটা কেটে নিই। তো এই জিনিসটা একদম করবে না। ব্রাইডাল হেয়ারস্টাইল করতে গেলে কিন্তু ভীষণই অসুবিধা হয়। আর এই দিদিরও সেম প্রবলেম ছিল, ভীষণ ছোট ছোট ছিল সামনের চুলটা। যদি ছোট চুল থাকে তো সেটাকে ম্যানেজ দেওয়া অসম্ভব হয়ে যায় আমাদের পক্ষে। তো জাস্ট এইটাই একটা তোমাদেরকে সাজেশন দিলাম আমার তরফ থেকে। যে লুকটা করেছিল এই দিনে, সেই লুকটা আমারও ভীষণ পছন্দের ছিল। এরকম সিম্পল সাটেল লুক আমার ভীষণ ভালো লাগে। একটা মজার কথা কি জানো, দিদি আমাকে পরের দিনকে মেসেজ করে বলছে আমি আবার বিয়ে করব। আমি তো শুনে ভয় পেয়ে গেলাম যে বাবা এরকম কেন বলছো। দিয়ে বলছে যে মেকআপটা আমার এত ভালো লেগেছে, যার জন্য আর একবার সাজতে পারবে, তাই সে আর একবার বিয়ে করবে। অলমোস্ট ডান হয়ে গেছে মেকআপ, এবার আমি কলকা করছি। দিদি কলকা চেয়েছিল একদম ছোট্টর ওপর, লিপস্টিক চাইছিল যাতে রেড হয়। তো আমি বারণ করলাম যে পুরো রেডটা না করে রেডের পরিবর্তে অন্য একটা কালার করি। আফটার দ্যাট দিদির ভীষণ ভালো লেগেছে সেটা। অফ লাইটে আমি তোমাদের মেকআপটা দেখাচ্ছি, তোমরা দেখো।
একদম স্কিন কালারের সাথে মুখের কালারও সেম অ্যাজ ইট ইজ ওরকমই আছে। খুব অল্প সময়ের মধ্যেই এই পুরো লুকটা আমি রেডি করেছি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের সকলের সাপোর্ট আমার ভীষণভাবেই দরকার। যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তারা আমার পাশে থেকো এভাবেই। দেখো দিদিকে কত ভালো লাগছে না দেখতে, খুব ভালো লেগেছে আমার এই লুকটা। এটা আমি তো শিখতেই পারছি না নিজেকে। আর তুমি আমাকে এটা ঠিক করে দিও, দেখো এটা পেছনে চলে গেছে, তো সামনে চলে গেছে। তোমার ইচ্ছা, কিরম ভালো লাগছে বলো, পেছনে দিলে না সামনে? সামনে রাখা একটা পেছনে রাখা। আর এই গলাটা একটু ইসে টাইট করে দাও না, একটু লুজ হয়ে গেছে। ঠিক আছে, আমি তো চপাল আছে। সত্যি না, আমি আমার বিলি হচ্ছে না। মাথার মুকুটটা দেখে কি তোমরা চিনতে পেরেছো? হ্যাঁ, এটা আমারই বানানো, দিদি নিয়েছিল। এই দেখো কি ব্লান্ডারটা হয়ে গেল এখানে। দিদি নিজের হাত দিয়ে একটু চুলটা ঠিক করতেই দেখলে কেমনভাবে চুলটা বেরিয়ে চলে এলো। এত ছোট ছোট চুল ছিল সামনে, তার জন্যই সবাইকে বলছি প্লিজ তোমরা কেউ একদম ছোট করে নিও না, সামনের চুলটাকে একটু বড় রাখার চেষ্টা করো। তো আজকে ফাইনাল লুক রেডি একদম। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার দিদির থেকে শুনে নি দিদির রেশমি দি বলো। কেমন লাগলো আজকে সেজে? খুব বাজে। Jokes apart, খুব ভালো হয়েছে। আমি তো নিজেকে চিনতেই পারছি না। ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। কলকাতা একটু ছোটর উপর আমি চেয়েছিলে, তোমাকে বললাম ছোট করে করে দিই। ভালো লাগছে তো? হ্যাঁ, আর তুমি ভালো আমার থেকে কালকে কি সার্ভিস নিয়েছো? কালকে আমি এই তো আমার নেলস করেছি, মেহেন্দি করেছি। কেমন আজকে হয়েছে? খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। স্যাটিসফাইড? হ্যাঁ, স্যাটিসফাইড। তারপরেই একটা সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা সবাই। দিদি বলেছিল দিদির বিয়েটা যেন থাকি। এবং দেখো একটা জিনিস আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করে রেখেছি, ন্যাচারাল লাইটে মেকআপটা কেমন লাগছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে যেই জানতে পেরেছে যে তার দিদিকে আমি সাজিয়েছি, তো সে এখানে এসে আমাকে কি বলছে দেখো না। আচ্ছা, আমার যখন বিয়ে হবে তখন হচ্ছে আমার এরকম মেহেন্দি পরিয়ে দেবে। এরকম 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 মেহেন্দি পরিয়ে দেবো? হ্যাঁ, ও, আর একটা কি বললি? আর কিছু বলিনি, সাজার কথা কি বললি? সাজিয়ে দেবো। সাজিয়েও দেবো? কেন? এমনি ভালো লাগছে দিদিকে? হ্যাঁ, কি রে, ভালো লাগছে? ব্রাইডাল বুকিং ওপেন আছে, তো যারা আমার কাছে সাজবে ভাবছো, বুকিং নেবে, তারা 7980054695 এই নাম্বারে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা বুক করে নিতে পারো। তো দেখো এখানে সিঁদুরদান হয়ে গেল, তারপরে আমরা খাওয়া দাওয়া করে, সাথে দাদা ছিল আমার, তাই অসুবিধা হয়নি। রাতও হয়ে গেছিলো বেশ, এই যে বড় মায়ের মধ্যে। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখো ট্রেনটা কতটা ফাঁকা। আমরা ফাঁকা ট্রেনে বসে আছি, তাকাও। ওর নিজেকে দেখাবে না বলে আর দেখো খুব ঠান্ডা, কি ঠান্ডা যে হাওয়া দিচ্ছে কি বলবো, মানে এমনি এমনি কাঁপুনি হচ্ছে। কেউ নেই বেশি, আমরাই কজন আছি, সাথে দাদা আছে, তাই অসুবিধা হচ্ছে। এইভাবেই মজা করতে করতে চলে এলাম আমরা আমাদের বাড়ি। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।